আমি এখন দাঁড়িয়ে আছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বারিসাবর ইউনিয়নের বাগুয়া গ্রামে। আমার বাম পাশে কাপাসিয়া জেলার বারিসাবর ইউনিয়ন, আর সামনে ও পাশে মনোহরদী উপজেলা, নরসিংদী জেলার মনোহরদী উপজেলা। সামনে পড়ে আছে সেই ঐতিহাসিক ব্রহ্মপুত্র নদীর শাখা নদী। ময়মনসিংহ থেকে এটা বেরিয়ে এসে ধীরে ধীরে একেবারে এভাবেই চলে গেছে শীতলক্ষ্যায়, মিলিত হয়েছে লাখপুর রানীগঞ্জ এলাকায় গিয়ে। আসলে কিছুদিন আগেও এই নদীর নাব্যতা হারিয়ে দুপাশে চর পড়ে এটা তার যৌবন বিলুপ্ত হয়ে গিয়েছিল, কিন্তু গত কয়েক বছর আগে এই নদীকে আবার পুনঃখনন করা হয়। পুনঃখনন করার পর এখন নদীতে কিছু পানির দেখা মিলছে। এক অসাধারণ দৃশ্য এখানে, বৈকালিক দৃশ্য। এপারে এবং ওপারে এই প্রমত্ত ব্রহ্মপুত্র, যার এক সময় যৌবন ছিল, যার এক সময় প্রমত্ততা ছিল, যার এক সময় ছুটে চলার ব্যাগ ছিল, আজকে এই অন্তে এসে সবকিছু হারিয়ে নিথর নীরব হয়ে গেছে ব্রহ্মপুত্র এই শাখাটি। মানুষের জীবনটাও ঠিক তেমনি, কৈশোর যৌবনের হুঙ্কার, আর এই শেষ সময়ে এসে এভাবেই মানুষ তার অস্তিত্ব থেকে বিলুপ্ত হয়ে যায়। আমরা অনেকেই জানি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বারিসাবর ইউনিয়ন বেশ কিছু জিনিসের জন্য বিখ্যাত। তার মধ্যে একটি হলো পান। বাংলাদেশের মহিলারা, পুরুষরা যারা পান প্রিয়, পান সুপারি খেয়ে থাকেন, তাদের অনেকের এই পানটা আসে, এই লোকালি যে পানটা সেটা আসে এই বারিসাবর থেকে। আমার এই বারিসাবরে অনেকগুলো পানের বর আমরা দেখেছি। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি ঠিক তার পাশেই একটি পানের বর। আপনারা দেখুন, পানের বরগুলো সাধারণত বাইরে থেকে দেখা যায় না, বেড়া দিয়ে, যে যেভাবে পারে বেড়া দিয়ে এটাকে দেখে রাখা হয়। অনেকেই বলে চোখ লাগে অথবা কুদৃষ্টি লাগে, এই জন্য অনেকেই এই পানগুলোকে এইভাবে আটকিয়ে রাখে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এগুলোকে পানের বর বলে। আসলে এইভাবে দেখার কোনো, এই সবুজ লতানো গাছ দিয়ে এখানে বেড়া তৈরি করা হয়েছে। এখান দিয়ে একটা পথ রয়েছে ভেতরে যাওয়ার, যেখানে পানেরা দাঁড়িয়ে আছে সুন্দরভাবে। এই সেই ঐতিহাসিক পান। এভাবে পানেরা নিচ থেকে আস্তে আস্তে ধীরে ধীরে লতানো হিসাবে ওপরের দিকে উঠে যায় এবং এই পানের পাতাগুলো ছেড়ে যায়। এই পাতাগুলো সংগ্রহ করেই বাজারে বিক্রি করা হয়। এবং আগে শুনেছি যে পানের যে গাছগুলো, যেখানে পান তৈরি হয় বা উৎপাদন হয় বা পানের চাষ করা হয়, সেই জায়গাটা অত্যন্ত পরিষ্কার রাখা হয়। আপনারা দেখুন, একেবারে নিখুঁত সুন্দর ড্রেন করে পরিষ্কার করা হয়েছে। এই পানের বরটা যাই থাকুক, ক্ষমা করে দিবেন। আসলে আমি অনধিকার প্রবেশ মানুষকে দেখানোর জন্য, বোঝানোর জন্য। যারা পান প্রিয় অনেকেই হয়তো দেখেননি, জানেন না পানটা কীভাবে উৎপাদন হয়। দেখুন, এখানে লতানো
লতাগুলো মাটিতে পড়ে আছে, মাটিতে বিছিয়ে আছে লতাগুলো, পানের লতা। সেখান থেকে ধীরে ধীরে ওপরের দিকে উঠে এসেছে। এভাবেই ভালো থাকুন। আবার কোনো বিশাল পানের বরজে নিয়ে যাব আপনাদের। ফিরে এলাম আবার সেই ব্রহ্মপুত্রের পাড়ে। একেবারে বিশুদ্ধ বাতাস, যে বাতাস দাঁড়িয়ে বুক ভরে অক্সিজেন নেওয়া যায়। বিশুদ্ধ বাতাস, নির্মল বাতাস। কখন যদি কেউ এই রাস্তায় আসেন ঘুরতে, ভালো লাগবে এই পরন্ত বিকেলে। আপনারা টোক থেকে আসতে পারেন, উজুলি বাজার থেকে আসতে পারেন, বারিসাবর বাজার থেকে আসতে পারেন। এই যে রাস্তাটা, পিচঢালা পথ, এই পথটা সুন্দর আপনাকে নদীর পাশ দিয়ে ধীরে ধীরে নিয়ে যাবে সেই টোকের কাছে। ভালো থাকুন।